প্রাইভেট কার কার প্রাইভেট কার খুলে নেন মাইক্রোবাস থেকে মাইক্রোবাস এখানে রাখবেন না। কোনো মাইক্রোবাস কোনো বাইক কোনো চার্জার রিক্সা এখানে পার্কিং হবে না। এখানে এটা খুব সুন্দর প্লেস, সেটা ফাঁকা জায়গা। এখানে কোনো গাড়ি পার্কিং করে রাস্তা যানজট সৃষ্টি করবেন না। কোনো অযথায় কোনো রিক্সা দাঁড় করে রাখবেন না। অযথা কোনো রিক্সা দাঁড় করে রাখবেন না। কোনো প্রাইভেট কার এখানে পার্কিং করবেন না। পার্কিং প্লেস আলাদা। আমাদের পার্কিং জোন ওই পাশে রাখা আছে, সেখানে নির্দিষ্ট স্থানে যান। আপনি চলে যান, নির্দিষ্ট স্থানে আপনারা পার্কিং করবেন। নির্দিষ্ট স্থানে পার্কিং করবেন, যান চলে যান। পার্কিং টাকা দিবেন তো, পার্কিং প্লেস আপনার সেন্টারের মাধ্যমে হচ্ছে তো। এটা তো পার্কিং জোনে তো পার্কিং টাকা দিবেন তো। আপনার কোন গাড়ি এনে রাখবেন না। এই মাইক্রোবাসটা গাড়ি মাইক্রোবাস কার মাইক্রোবাস কার আপনার কাছে চলে যান। এখানে চলে যান, এই সব সম্পূর্ণ ফাঁকা থাকবে। এখানে কোনো অযথায় কেউ পার্কিং করতে পারবেন না। কোনো রিক্সা নিয়ে কোনো মাইক্রোবাস কোনো প্রাইভেট কার কোনো গাড়ি এখানে পার্কিং করবেন না। চলে যান চলে যান চলে যান চলে যান, সামনে চলে যান, সামনে চলে যান। ওই রিক্সাগুলো কার রিক্সাগুলো কার এই রিক্সা কার এই রিক্সা কার এটা রাস্তা নেবে, রাস্তা এটা এই রাস্তার উপর রিক্সা থাকবে না। রাস্তার উপর রিক্সা দাঁড়াবে না। চলে যান চলে যান, আপনার চলে যান। সকলে দৃষ্টি আকর্ষণ করছি, এই চত্বরে কোনো প্রাইভেট কার কোনো মাইক্রোবাস পার্কিং হবে না। কোনো দোকানপাট বসবে না। এই চত্বর ফাঁকা থাকবে। একটা সুন্দর জায়গা। আমরা মনে করি যে এখানে একটা সুন্দর একটা পরিবেশ আমরা সৃষ্টি করবো। এখানে কোনো পার্কিং হবে না। সকলের সহযোগিতা আমরা কামনা করছি। আমরা সকলে ট্রাফিক আইন মেনে চলুন, আমাদেরকে সহযোগিতা করুন। আসলে আমাদের এটা চলমান অব্যাহত থাকবে। আমরা এই যে ট্রাফিক ব্যবস্থাপনাকে ভালোভাবে যানজট মুক্ত রাখতে পারি এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা মনে করি যে আমাদের যে অভিযান অব্যাহত আছে, আমাদের মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ ইমরান আল মোগা স্যারের নির্দেশনায় আমাদের ট্রাফিকের বিভিন্ন পয়েন্টে স্যার আমাদের নিয়ে কাজ করছেন। শহরকে সুন্দরভাবে যানজট মুক্ত রাখার জন্য আমাদের প্রত্যেকের সকলের প্রচেষ্টা, সম্মিলিত প্রচেষ্টা আমাদের প্রয়োজন। এর জন্য আসলে আপনারা জানেন উত্তরবঙ্গের একটি বৃহত্তর শহর বগুড়া শহর। এখানে যানজট মুক্ত করার জন্য আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। যেমন আমাদের জেলা প্রশাসনকে এগিয়ে আসতে হবে, আমাদের বিআরটিকে আসতে হবে, আমাদের পৌরসভাকে এগিয়ে আসতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বগুড়া শহরকে যানজট মুক্ত একটি শহর উপহার দেওয়া সম্ভব বলে মনে করা। সেবাকে আমাদের বিভিন্ন রকমের ফুটপাথ আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটপাথগুলো আমাদের দখল করে ধরেছে রাস্তাগুলোতে। আমাদের কাঁঠালতলা, ফকিয়ালি মোড়, বাজার স্টেশন রোড, প্রত্যেকটা এলাকাতে ফুটপাথকে আমাদের অবসর করে একান্ত আমাদের প্রয়োজন। সে লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা মনে করি প্রশাসনের প্রত্যেকটি স্তর থেকে সর্বোচ্চ সহযোগিতা পেলেই আমরা একটি সুন্দর শহর উপহার দিতে পারবো বলে মনে করি আমরা। ধন্যবাদ। আপনাদের সকলে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আবার সামনে আসেন। আমার কিন্তু কথা আছে, এদিকে আসেন। এই কথা এদিকে আসেন। আপনারা এই রাস্তাটা বন্ধ করে ফেলছেন। আমরা দেখতে পাচ্ছি যে অনেক আমাদের কাছে অভিযোগ আসছে, কমপ্লেন আসছে। আপনারা রাস্তার দুই পাশে চৌকি বেঞ্চ রেখে রাস্তাকে ন্যারো করে ফেলছেন। এই রাস্তাটা গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা গুরুত্বপূর্ণ রাস্তা, আপনারা সবাই জানেন। এই রাস্তা এইভাবে দোকানপাট বসানো যাবে না। আমরা এখান থেকে আপনাদের বিনীতভাবে অনুরোধ করবো যে এখান থেকে দোকানপাট সরাতে হবে। এখানে কোনো দোকানপাট বসতে দেবো না আমরা। এই বেঞ্চ, এই যে আপনার চৌকি বা বেঞ্চ বা চেয়ার বিক্রি করা বা পুরাতন আসবাবপত্র বিক্রি করা, এখানে আমরা থাকতে দেবো না। আপনারা অন্য কোথাও চলে যান। এই দোকান এখানে থাকবে না, দোকানপাট এখানে থাকবে না। এই রাস্তাটা আমরা পরিষ্কার করতে চাই। এখানে এটা হলো মানুষের দাবি, বগুড়াবাসীর দাবি যে এই রোডটা আপনারা একেবারে যা ইচ্ছা তাই করতেছেন। যেখানে ইচ্ছা সেখানে মালটাল রেখে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, রিক্সা চলাচল করতে পারছে না। আমরা মনে করি যে এখানে একটা সুন্দর পরিবেশ থাকবে। আপনারা দয়া করে আজকে থেকে এখান থেকে দোকান সরাবেন। এখানে দোকানপাট, এই যে চৌকি বা এই যে চেয়ার বা এই যে এটা মার্কেট করে ফেলছেন, এই রাস্তার উপরে রাস্তার উপরে দোকানপাট থাকবে না। সবাই বুঝতে পারছেন? এটা কি ঠিক বলে? এটা কি ঠিক? এটা কি আপনারা সবাই আপনারা বিবেক সম্পন্ন মানুষ, আপনারা সবাই বিবেক সম্পন্ন মানুষ। এই যে রাস্তাকে বন্ধ করে দিয়ে রাস্তায় যানজট সৃষ্টি করে ট্রাফিক আইনকে না মেনে দোকানপাট বসিয়ে এই যে রাস্তা ন্যারো করে ফেলছেন, দোকান বা রাস্তা বন্ধ করে ফেলছেন, মানুষের চলাচল অসুবিধা হচ্ছে। এটা কি ঠিক বলেন? সবাই আপনারা বিবেক সম্পন্ন মানুষ। এটা কি ঠিক করছেন বলেন? এটা কি ঠিক করছেন বলেন? এটা কি অনুমোদন আছে আপনাদের? পৌরসভার অনুমোদন আছে যে এখানে দোকানপাট থাকবে, এখানে একেবারে মার্কেট বসিয়ে রাস্তায় দোকানপাট বন্ধ করে ফেলবেন? এটা কি
পৌরসভা কি পারমিশন দিচ্ছে আমাদেরকে? বলছে কেউ? এটা আপনারা অবৈধ দোকানপাট বসে আপনারা এই রাস্তা বন্ধ করে ফেলছেন। আমরা আপনাদের কাছে অনুরোধ করি, বিনীতভাবে অনুরোধ করি যে এখন থেকে আজকে থেকে দোকানপাট সরিয়ে ফেলবেন। ভাই সবার জন্য একই মেসেজ, সবাই আপনাদের যারা এখানে আছেন তারা শুনলেন, যারা আপনারা পাশে আছেন বা যারা আসেন নাই তাদেরকে বলে দেবেন যে এখানে দোকানপাট রাখা যাবে না। কি কথা ক্লিয়ার বুঝতে পারছেন ভাই? সবাইকে ধন্যবাদ। থেকে মনে করি যে আমরা এটা অভিযান অব্যাহত থাকবে। আমি এদিকে আমাদের ফাঁড়ির যিনি ইনচার্জ তাকে বলে দেবো আমরা যে এখানে কোনো দোকানপাট থাকবে না। আমরা তো বলে দিলাম, আমরা আমাদের এই যে অভিযান অব্যাহত থাকবে, আমাদের বলা এবং অভিযান অব্যাহত থাকবে। আমরা ওনারাও একজন বিবেক সম্পন্ন মানুষেরা যে একটা অন্যায়মূলক কাজ করছেন এবং মানুষের অসুবিধা হচ্ছে আইনগত ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে বলে মনে করি আমি। ধন্যবাদ। দোকানকারীরা এগুলো কার? এই দোকানকারী যে গাড়িগুলো, এই দোকান খোলেন, এটা খোলেন, এটা খোলেন। রোডের নাম টেম্পল রোড। একেবারে রাস্তা কেনার করে এগুলোকে